দক্ষিণ চব্বিশ ক্যাটেগরি রাজনীতি বিরুদ্ধে রাজ্য তার কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন রাজ্য সরকার জবাব আইন প্রদর্শন করে লেখার কারণে তাদের পুলিশ হয়রানি কেন যদি সরকার জবাব পরিবারকারী সরকার খুবই দুরত্ব আইন প্রদর্শন করে লেখার কারণে সেখানে জবাব চাই। আরেকটু মিলাও ধর্মাচরণের স্বাধীনতা আক্রমণ রাষ্ট্র সরকার ধর্মাচরণের স্বাধীনতার আক্রমণ করার জন্য রাষ্ট্র সরকার জবাব আমাদের ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন কেন্দ্র রাষ্ট্রের সরকার জবাব ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না পশ্চিম চব্বিশ পরগনার ক্যান্ডিডেটের অত্যন্ত গরিবের চোখের কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন রাজ্য সরকার জবাব পশ্চিম চব্বিশ পরগনার ক্যান্ডিডেটের অত্যন্ত গরিবের চোখের কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন রাজ্য সরকার জবাব এই মুসলিমদের মুসলিম শোষণ কেন রাজ্য সরকার জবাব এই নির্যাতন হচ্ছে কেন রাজ্য সরকার জবাব ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন রাজ্য কেন্দ্র জবাব ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন কেন্দ্র রাজ্য সরকার জবাব স্বাধীনতার উপর আক্রমণ সংবিধানের উপর আক্রমণ করো চলো ওই জায়গাটা অনেক গ্যাপ হয়ে যাচ্ছে আপনার আগে আসুন না ইসলামকে আঘাত দিচ্ছে আমরা সেই রাস্তায় নামি আমরা আন্দোলন করি করি যাতে রাস্তাঘাটে পথচারী মানুষের অসুবিধা হয় মানুষের দৈনন্দিন জীবনে যাতায়াত কিভাবে মুসলমানরা রাস্তাঘাটে নেবে রোডে জাম করছে এইটা হলো কেন্দ্র সরকারের চক্রান্ত। আপনাদের কি বলবো কেন্দ্র সরকারের চক্রান্তে পা না দিয়ে আমরা এটা যেমন মাথায় রাখতে হবে তেমন আমরা ভারতবর্ষে কারো
দিয়ে ফেলে দাও। আমি আবার একবার বলছি, কোন নবী পশু আমার নবীর বিরুদ্ধে লাগবে, এটা আমার নবীর কিছু চাই আসে না। চামচিকের ডানা মেরে চাঁদের আলোকে রুখতে যায়, মনে রাখবেন চামচিকের ডানাতে চাঁদের আলো রোকে না। ওই চাঁদ মুহাম্মদ রাসূলের গোলাম, ইশারাতে বুক চিরে দুটুকরো করেছে নিজেকে। সূর্য আমার মুহাম্মদ রাসূলের গোলাম, পৃথিবীর কোন মায়ের আছো সূর্যকে তুলে দেখাও, মুহাম্মদ রাসূল তুলে দেখিয়েছে। মুহাম্মদ রাসূলের বিষয় লেগে নিজের দেশের নিজের নসলের ক্ষতি করবে না। ফিরআউনকে দেখে শিক্ষা নাও, নমরুদকে দেখে শিক্ষা নাও, আবু জেহেলকে দেখে শিক্ষা নাও, সাদ্দাতকে দেখে শিক্ষা নাও। সুধরে যাও, সুধরে যাও। সবাইকে আঘাত দিচ্ছ আলাদা বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুসলমান ইমানদারের জানের থেকেও বেশি কাছের দামি জিনিস। দেশ আমাদেরকে রাইট দিয়েছে, যদি কেউ আমার জানের উপরে আঘাত দেয়, দেশ বলছে তুমি তাকে উপরে জান বাঁচাবার জন্য লড়াই করো। অতএব কেন্দ্র সরকারকে জানিয়ে দিই, তুমি আমার জানের উপরে আঘাত দিলে, দেশ যদি আমাকে লড়াই করার রাইট দিয়ে থাকে, জানের থেকে পিয়ারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদবি গুস্তাখি বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাহলে কি হতে পারে, এটা তুমি কিন্তু জেনে নাও, মনে রেখে দিও। তুমি চাইছো এদেশে হিন্দু মুসলমান অন্য ধর্মের সঙ্গে লাগাবে, না না, এটা ভারতবর্ষ। এদেশের হিন্দুরা সম্প্রীতি প্রেমী, এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমী, এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমী, এদেশের দলিতরা সম্প্রীতি প্রেমী, এদেশের এসসি এসটি সবাই মানব প্রেমী, সবাই সম্প্রীতি প্রেমী। সবচেয়ে বড় কথা, আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে নয়, আদিবাসী দলিতের বিরুদ্ধে নয়, কোন ভারতের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই সংবিধান বিরোধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই। কেমন বলছি? লড়াই হবে। আরেকটা ছোট্ট কথা বলতে লাগে, উত্তরপ্রদেশে যোগী যেমন তার প্রশাসন যেভাবে অন্যায় করেছে সবটাই আমরা শুনলাম। আমার দুঃখের সাথে বলতে হয়, আমার রাজ্যে দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা চালিয়ে রয়েছে, আপনারা সবাই জানেন। মাসের মাহফিলে আসার দরুন প্রায় 150 মানুষের বাড়ির কারেন্টের তার কেটে দিয়েছে, ঘরে তালা মেরে দিয়েছে, তাদের উপরে জুলুম করেছে। তাই রাজ্য সরকারকে বলবো, তোমার এই পাগলা কুকুর সামলাও। যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হবে, সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবে না। দেশের উপরে কোনো কথা নয়, যখন দেশের ব্যাপার আসবে তখন হাত তুলতেই হবে, দেশ বাঁচাতে হবে। ঠিক তেমনই যিনি দেশকে প্রেম করা শিখিয়েছে, সংবিধানকে মান্যতা, দেশের আইন ব্যবস্থাকে শ্রদ্ধা করা যিনি শিখিয়েছে, তাম পৃথিবীর তাম কায়নাতের সুলতান হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন দেশকে ভালোবাসো, তিনার কথাই দেশকে ভালোবাসি। অতএব সেই রাসূলের উপরে আঘাত দিলে রাজ্য সরকারকে বলবো, পাগলা কুকুর সামলাও। তাই আমার ভাই একটু ছোট্ট করে বলে দোয়া করবেন। আর একটা ভাই, এখানেই শেষ, আর কোনো কথা নাই। আপনারা যে যেখান থেকে এসেছেন সুস্থভাবে যাবেন। প্রতি জুম্মায় আপনারা এসে থাকেন, এই জুম্মাতে এসেছেন আলহামদুলিল্লাহ। প্রতি জুম্মায় আপনাদের জন্য যেমন আমি ব্যবস্থা করি, এই জুম্মাতেও করেছি। প্রতি জুম্মাতেই এত মানুষ আসছে, হয়তো সবার মেহমানদের ঠিকভাবে হয়নি, এই জুম্মাতেও হয়তো ঠিকভাবে হয়নি। এই বাড়ি আমার না, এই বাড়ি আপনাদের। আর আপনাদের ঘরে যেগুলো আছে ওগুলো আপনাদের না, ওগুলো আমাদের। এই ভাতৃত্ব শিখিয়েছে, এই প্রেম শিখিয়েছে মোজাফফর জামান দাদা হুজুরকে। শেষ করার আগে দাদা হুজুরের একটা কথা বলে যায়, এদের যখন ব্রিটিশ শাসন করছিল, দাদা হুজুর বলেছিলেন, ব্রিটিশ হুকুমাত, ব্রিটিশ হুকুমাত, কোরআন আমার সিনাতে, হাদিস আমার ডান হাতে, দেশের আইন আমার বাহাতে। যদি তোমার আইন আমার কোরআন হাদিসের বেখিলাফ হয়, তাহলে তোমার আইনকে আমরা মানি না। এক আবু বকর নয়, লক্ষ লক্ষ আবু বকর দিয়ে হলো ইসলাম বিরোধী
আচ্ছা ভাই একটু দোয়া করবেন। আচ্ছা আমি একটা কথা বলি, এই যে আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে বলা হয়, কথা বুঝে আসছে। আর দ্বিতীয় নম্বর কথা, এইটাকে আন্দোলনে ঢুকে পড়ে বেউ যদি না হয় তাহলে তুমিও সেই কাকলার মতো হয়ে যাবে, তুমিও আসামি পাপি। অর্থাৎ প্রেম করো, ঘুষা দিয়ে লয়, তাতে ওই কোর্ট আমি দিবি আমাদের ইমান। তাই আমি বলবো আই লাভ, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাল্লাল্লাহু এখানে ব্যাপার হচ্ছে না, কথা বুঝে আসছে। এরপরও যদি সাল্লাল্লাহু বলে দরুদ শরীফ কি হয়ে যাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়েই বলতে হবে। আপনারা সবাই একবার বলুন মুহাম্মদ, আপনারা উচ্চারণ করুন মুহাম্মদ। খেয়াল করতে কোন নবীর নাম নিলে দুই ঠোঁটে ঠোঁট ঠেকছে, বলুন মুহাম্মদ। আমার নবীর নাম চুমা না দিয়ে পৃথিবীর কেউ নিতে পারবে এমন মায়ের লাভ আছে কি দেখাও তো দেখি। মহান স্রষ্টা জানে আমার বন্ধু তোমার পক্ষেও আর দুশ্মনও সব বেটাকে তোমার নামে চুমা আমি দিয়াবো, তাই তোমার নাম রাখলাম মোহাম্মদ। বলুন মোহাম্মদ।